প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো যে আমরা ভয়েস বোঝাতে মূলত আমরা প্যাসিভ ভয়েসকে বুঝিয়ে থাকি। তো ভয়েস মূলত কী বোঝায়? প্যাসিভ ভয়েসকে বোঝায়। তো আমরা আসলে কি করে বুঝবো যে এই বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে আর এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে? এটা আমরা কি করে বুঝবো? এটা খুবই সিম্পলি আমরা এটা বুঝতে পারি। জাস্ট আমরা যদি দেখি কোনো বাক্যের ভিতরে যে বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল আছে, কোনো একটা বাক্যের ভিতরে সাবজেক্টের পরে কিংবা অন্য জায়গাতে বা আরেকটু পরে কিংবা টু এর পরে যদি দেখো বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল আছে কোনো একটা বাক্যের ভিতরে, তাহলেই সে বাক্যটা হবে প্যাসিভ ভয়েস। একটু ক্লিয়ার করি। আরেকটা বিষয় হচ্ছে যে প্যাসিভ ভয়েস তুমি বুঝলা বা তোমরা সবাই বুঝতে পারতেছো এটা প্যাসিভ ভয়েস আর এটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু আসলে অর্থটা কীভাবে পরিবর্তিত হচ্ছে এইটা যদি তোমরা জানতে পারো তাহলেই কিন্তু তোমরা এটার অ্যাপ্লিকেশনটা করতে পারবা, তোমরা লিখতে পারবা, তোমরা একটা পড়ে বুঝতে পারবা এটার অর্থটা কীভাবে পরিবর্তিত হচ্ছে। খেয়াল করো, হি গেভ মানেটা কি? হি গেভ মানে তিনি দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন। দেখো, তিনি দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন। আর হি ওয়াজ গিভেন, এই বাক্যটার অর্থ কি? হি ওয়াজ গিভেন, হি ওয়াজ গিভেন। দেখো, হি ওয়াজ গিভেন মানে হচ্ছে তাকে দেওয়া হয়েছিল। হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল। তাহলে কি হবে অর্থ? তাকে দেওয়া হয়েছিল। তার অর্থটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে? দেখো, হি গেভ তিনি দিয়েছিলেন আর হি ওয়াজ গিভেন তাকে দেওয়া হয়েছিল। জাস্ট এখানে মাঝখানে একটা বিভার্ব আসছে আর এখানে এই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। দেখো, তাতে পুরো অর্থই চেঞ্জ হয়ে গেছে। হি গেভ তিনি দিয়েছিলেন আর হি ওয়াজ গিভেন মানে তাকেই দেওয়া হয়েছিল। এখন প্যাসিভ ভয়েসের অর্থ কিভাবে হচ্ছে এটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু তুমি ভাবছো যে হি ওয়াজ গিভেন মানে তিনিই দিয়েছিলেন, এরকম ভাবে তুমি হয়তো অর্থ করে ফেলতে পারো। অনেকে এরকম শিক্ষার্থীরা ভুল করে থাকে। তো অর্থটা কিভাবে চেঞ্জ হচ্ছে খেয়াল করো। হি গেভ মানে তিনি দিয়েছিলেন, হি গেভ, আর হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা হি মানে কি জানি যে সে বা তিনি, কিন্তু দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হি মানে কিন্তু তাকে বা তাহাকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হি মানে কিন্তু তাহাকে হয়ে যাচ্ছে। হি গেভ তিনি দিয়েছিলেন আর হি ওয়াজ গিভেন, দেখো এখানে হি মানে কিন্তু তাকে হয়ে গেছে। তার মানে হি মানে বা আই মানে বা দে মানে সাবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে যখন বাক্যটা মানে কর্তা যখন নিজে করে তখন তোমরা যেটা জানো যে আই মানে আমি, সেটা ঠিক আছে। কিন্তু যখন এটা প্যাসিভ ভয়েসে থাকবে তখন কিন্তু এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আই ওয়াজ গিভেন যদি বলি, আই ওয়াজ গিভেন মানে আমাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাকে দেওয়া হয়েছিল। তো এইটা অর্থ এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। আরও কয়েকটা এক্সাম্পল খেয়াল করি। দেখো যে দ্য হাউস ইজ পেইন্টেড এভরি ইয়ার, অর্থাৎ বাড়িটি প্রতি বছর রং করা হয়, কালার করা হয়, তাই না? বাড়িটা প্রতি বছর এটা রং করা হয়। দ্য রোড ইজ বিইং কনস্ট্রাক্টেড মানে রাস্তাটি নির্মিত হচ্ছে, রাস্তাটি তৈরি করা হচ্ছে। তাহলে দেখো এটার এইগুলো বাক্যের স্ট্রাকচার খেয়াল করো। এই যে বিভাগ প্লাস পাস্ট পার্টিসিপল, এই যে বিভাগ প্লাস পাস্ট পার্টিসিপল, খেয়াল করেছো? এই জিনিসটা কিন্তু তোমাদের পরিষ্কারভাবে ধারণা রাখতে হবে যে হি গেভ তিনি দিয়েছিলেন, হি ওয়াজ গিভেন তাকে দেওয়া হয়েছিল। দ্য হাউস ইজ পেইন্টেড এভরি ইয়ার অর্থাৎ গৃহটি বা বাড়িটি প্রতি বছর রং করা হয়। হাউস ইজ পেইন্টেড মানে বাড়িটি হয় রংকৃত বা বাড়িটি রং করা হয় এভরি ইয়ার প্রতি বছর। দ্য রোড ইজ বিইং কনস্ট্রাক্টেড, দ্য রোড ইজ রাস্তাটি হচ্ছে, বিইং হচ্ছে, ইজ বিইং মানে হইতেছে, কনস্ট্রাক্টেড নির্মিত হচ্ছে। তাহলে দ্য রোড ইজ বিইং কনস্ট্রাক্টেড রাস্তাটি নির্মিত হচ্ছে বা রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
তাহলে অর্থটা কিন্তু এইভাবে কিন্তু প্যাসিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্যাসিভ আমরা কিভাবে দেখব বা কীভাবে বুঝবো? যদি কোনো বাক্যের ভিতরে দেখি বিভাগ প্লাস পাস্ট পার্টিসিপল আছে, বিভাগ প্লাস পাস্ট পার্টিসিপল, বি প্লাস দেখো V3, এরকম যখনই দেখব তখনই বাক্যটা প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস হলে এর অর্থটা আমাদের প্যাসিভলি আমাদের অর্থটা কিন্তু চিন্তা করতে হবে, অর্থটা কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে।